হ্যালো বন্ধুরা, আমি এখন আছি এই 5 তলা বিল্ডিং এর উঁচু সমান নাগরদোলাতে এখন আছি। এই নাগরদোলার উপর থেকে পার্কের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। বন্ধুরা, এগুলো হলো এই পার্কের পোষা মাছ, যাদেরকে আপনি এখানে আসলে নিজ হাতে খেতে দিতে পারবেন। বন্ধুরা, আমি এখন আছি পার্কের মূল ফটকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গেট। এখন এই গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করব, তার আগে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, যার প্রবেশ টিকিট মূল্য মাত্র 60 টাকা। আর 3 বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রয়োজন নাই। একঘেয়েমি জীবন থেকে কিছুটা সময়ের বিরতি নিয়ে কোনো এক পড়ন্ত বিকেলে বেরিয়ে পড়লাম আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে, যেখানে গিয়ে দেখা মিলবে কৃত্রিম ঝর্ণা, বিশাল লেক আর চোখ জোড়ানো মায়াবী বিল। বিকেলের সূর্যের লাল আলো আর সবুজ প্রকৃতির মাঝে সময়টা যেন কোথায় হারিয়ে যাবে তা বুঝে ওঠাই দায়। এমন সুন্দর সময়ের সাক্ষী হওয়ার জন্য খুব আগ্রহ ভরে এগিয়ে চলেছি গ্রামের রাস্তা ধরে। আমি এখন আছি ঝিনাইদহ চুয়াডাঙ্গা হাইওয়েতে, আর এদিকে দেখতে পাচ্ছেন মেঠো পথ ধরে পার্কের ভিতরের রাস্তাটি চলে গেছে। আর বলে রাখি, এই পার্কটা হলো বাংলাদেশের পশ্চিম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পার্ক, অর্থাৎ ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এসব জেলার মধ্যে খুবই জনপ্রিয় একটি পার্ক হলো এটা। বন্ধুরা, ফাইনালি আমি পার্কের কাছে চলে এসেছি একেবারেই। দেখতে পাচ্ছেন এদিকে বাসগুলা পার্ক করে রাখা আছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা এরকম বাস রিজার্ভ করে এখানে ঘুরতে আসেন। তো আমি এখন সরাসরি চলে যাব টিকিট কাউন্টারের কাছে। বন্ধুরা, আমি এখন আছি পার্কের টিকিট কাউন্টারের সামনে। তো এখান থেকে আমি 2টা টিকিট নিয়ে নিয়েছি, আর 3 বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নাই। তো আমি এখন চলে যাচ্ছি পার্কের ভেতরে। বন্ধুরা, এটাই হলো পার্কের একেবারেই শুরুর সৌন্দর্য, যা সম্পূর্ণভাবেই প্রাকৃতিক উপায়ে ফুল গাছ দিয়ে সাজানো। যেহেতু এখন ফুলের সিজন না, তাই এখানে কোনো ফুল নাই। যখন ফুলের সিজন হবে এই গেটটা দেখতে খুবই অসাধারণ লাগে। আর এর ঠিক বাঁ পাশে রয়েছে কৃত্রিম ঝর্ণা ও মায়াবী লেক। আমি শুরুতেই সেদিকে চলে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আছি সেই কৃত্রিম ঝর্ণার সামনে। আর এই ঝর্ণার ঠিক সামনে রয়েছে মায়াবী লেক। আবার এই লেকের উপরে একটি ব্রিজও নির্মাণ করা আছে, যা এই পার্কের সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আর এর ঠিক পাশে রয়েছে একটি কমিউনিটি সেন্টার, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে এই দৃশ্যটাকে ঠিক এভাবে সাজানোর চেষ্টা করেছে যেন পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণার পানিতে এখানে নদী বয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে এই লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে এই পার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিউ পয়েন্ট লেকের ব্রিজের উপরে চলে যাচ্ছি। বন্ধুরা, এখন আমি আছি সেই পার্কের লেকের ব্রিজের উপরে, যা এই পার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিউ পয়েন্ট। আর এই ব্রিজের উপর থেকে সেই কৃত্রিম ঝর্ণাটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, যেখান থেকে পানি বেয়ে এই লেকে আসছে। আর এই লেকে অনেক ধরনের মাছের চাষ করা হয়, বিশেষ করে এখানে অনেক পরিমাণে সোনালী মাছ আছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনি যদি এই পার্কে বেড়াতে আসেন, তাহলে এই মাছদেরকে নিজ হাতে খাবার দিতে পারবেন। অনেকে এখানে মাছদেরকে খাবার দিচ্ছে। তো চলুন আমরাও সেই মাছদেরকে দেখি এবং খাবার খাওয়ানোর স্বাদ উপভোগ করি।
পার্কের বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট দেখে এবার চলে আসলাম পার্কের রাইড সেকশনে। এই পার্কে ছোট বড় সকল বয়সী মানুষের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, যা অল্প বয়সী মানুষ থেকে সকল বয়সী মানুষেরাই খুব স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবে। এই পার্কের এতগুলো রাইডসের ভিতর থেকে আমি বেছে নিলাম বরাবরই আমার পছন্দের রাইড নাগরদোলা। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি নাগরদোলায়, 5 তলা বিল্ডিং এর উঁচু সমান নাগরদোলাতে এখন আছি। এই নাগরদোলার উপর থেকে পার্কের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। পাখির চোখে মনে হচ্ছে যেন এই পার্কটাকে দেখছি, উপভোগ করছি। খুবই অসাধারণ। বন্ধুরা, আমি এখন আছি এই পার্কের মিনি তিব্বতে। এটাকে এই জন্য মিনি তিব্বত বলছি যে এই যে ছোট্ট টিলাটি দেখতে পাচ্ছেন, এই টিলাটি দেখলে প্রথমেই মাথায় এসে যায় তিব্বতের কৈলাস পর্বতের কথা। এটাকে তারা ঠিক সেভাবেই সাজানোর চেষ্টা করেছে। বন্ধুরা, এই ছিল আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের পর্ব। আপনি যদি ছুটির দিনে খুব কাছে কোথাও বেড়াতে যেতে চান, সুন্দর সময় কাটাতে চান, তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।